ঘড়ির কাঁটাও তাই বলছে। দেখুন ঘড়ির কাঁটা, আচ্ছা ঘড়িটা কি পারে না একটা সেকেন্ড পিছনের দিকে পড়তে? এত স্বার্থপর ওই ঘড়িটা, সময়ে সব সময় এগিয়েই যায়, পিছিয়ে আর আসে না। সেজন্য করে আমি তো ঘড়ি পড়া ছেড়েই দিয়েছি। ঘড়ি যারা পড়েন খুব সাবধান। কেন বলছি কথাটা? যারা আবার ঘড়ি পড়েছেন তারা আবার লুকিয়ে রাখছেন, হয়তো সে রাখতে পারেন, সেটা নিয়ে সমস্যা নয়, কিন্তু যারা ঘড়ি পড়েছেন খুব সাবধান। কেন না, ঘড়ি আমাদেরকে সব সময় একটা জিনিস বোঝাতে চায়। ভালো করে খেয়াল করুন, এই যে ঘড়ির প্রধানত তিনটে কাঁটা হয়, এখানে দেখছি দুটো কাঁটা, মানে আর একটা ইনভিজিবল একটা কাঁটা আছে, সেটা দেখা যাচ্ছে না কিন্তু ওয়ার্ক কাজ করছে। এই ঘড়ির তিনটে কাঁটা যদি 12টার ঘরে দাঁড়িয়ে পড়ে, সেকেন্ডের কাঁটা 12টার ঘরে, মিনিটের কাঁটা 12টার ঘরে, ঘন্টার কাঁটা 12টার ঘরে, যদি তিনটে কাঁটা 12টার ঘরে দাঁড়িয়ে যায় তাহলে কটা বাজে? কটা বাজে? 12টা। তার মানে ঘড়ি আপনাকে বোঝাতে চাইছে, শোনো শোনো, আমি এই 12টা বেজেছি, আবার 1 ঘন্টা পরে 1টা বাজবো। কিন্তু তোমার মানুষ জীবনের যদি একবার 12টা বেজে যায়, আর কোনোদিন 1টা আর বাজবে না। তাই তো বলে না, পয়সা দিয়ে ঘড়ি আপনি কিনতে পারবেন কিন্তু সময় কখনো কিনতে পারবেন না। পয়সা দিয়ে আপনি খুব সুন্দর একটা বাড়ি বানাতে পারেন, শান্তি কখনো কিনতে পারবেন না। অনেকে অনেক পয়সা খরচ করে বাড়ি করে বাড়িতে লিখে রেখে দিয়েছে মায়ের আশীর্বাদ। দেখেন না আপনারা, অনেকের বাড়ির সামনে লেখা থাকে মায়ের আশীর্বাদ। আমাদের ওখানে একজন লিখেছে মায়ের আশীর্বাদ। আমি তাকে বলছি, হ্যাঁ গো দাদা, এই মায়ের আশীর্বাদ তুমি যে লিখেছো তা তোমার মা কোথায়? বলছে কেন, মা বৃদ্ধাশ্রমে। সে কি, মা বৃদ্ধাশ্রমে থাকলে তাহলে মায়ের প্রতি আশীর্বাদ কি করে হলো? বলছে সবাই লেখে তো তাই আমিও লিখে দিলাম। আর একজনের বাড়িতে গিয়ে দেখি সেখানে লেখা আছে পিতার ভালোবাসা, পিতার ভালোবাসা নিকেতন। হ্যাঁ গো দাদা, তোমার বাবা কোথায়? বলে বাবা গোয়াল ঘরে, প্যারালাইসিস হয়ে গেছে। তা বাবাকে গোয়াল ঘরে ফেলে রেখেছো, তা বাবার প্রতি ভালোবাসা হলো কি করে? তুমি যে লিখেছো বাবার প্রতি ভালোবাসা, বাবার ভালোবাসা নিকেতন। বলছে সবাই লিখে তো তাই লিখেছি। শুনুন, ভালোবাসা কখনো ওই লোক দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে কখনো হয় না। ভালোবাসা মনের ব্যাপার, ভালোবাসা হৃদয়ের ব্যাপার, হৃদয় থেকে আসে, এটা জোর করে হয় না। জোর করে কখনো ভালোবাসা আসে না। এবং এই ভালোবাসাতে সামিল হতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে নিজেকে পরিবর্তন করতে হবে। বাহ্যিক দিক থেকে, আমার শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে, 3 দিক থেকে আমাকে পরিবর্তন করতে হবে, তবে আমি তাকে ভালোবাসতে পারবো। আগেকার দিনে মানুষ চুরি করে ধরা পড়লে গ্রামের মানুষরা একটা বিচার করত, কি জানেন তো? চুরি করে ধরা পড়লে আগেকার বয়স্ক যারা কাকুরা জেঠুরা ছিলেন তারা সেই চোরকে ধরে আর মাথা ন্যাড়া করে দিতেন, তাই তো? সব জায়গায় ন্যাড়া করে দিয়ে আর পাশে কিছু চুল রেখে দিত, শাস্তি, চুরি করার শাস্তি, যাতে ওই চোরটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে ওই গ্রামের মানুষ যাতে ওকে দেখে চিনতে পারে বেটা কারোর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু আজকাল দেখুন, আজকালকার ছেলেদের দিকে দেখুন, যারা ইয়াং ছেলে, তারা চুরি করেনি, স্যালুনে গিয়ে চুল কাটছে, এখানে আছে এখানে নেই। আমি শুধু ভাবি যে এদের রুচিগুলো কোথায় গেল, এদের রুচিগুলো গেল কোথায়? স্যালুনে গিয়ে চুল কেটেছে, এখানে আছে, এইটুকু জায়গায় রেখে দিয়েছে, আবার সেখানে আবার কাকাতুয়ার ঝুঁটির মতো রেখে দিয়েছে, সেখানে আবার 4-5টা কালার, গ্রিন, ব্রাউন, রেড, হ্যাঁ ব্লু, কত রকমের কালার। আর এখান থেকে কিছু নেই, এই সাইডে আবার একটা দা দিয়ে কোপ মারা। অবাক হয়ে যায়, হায় রে কলিযুগ, আমাদের কি হলো? হ্যাঁ, তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে তো।
ঐহিকভাবে যদি নিজেকে পরিবর্তন না করতে পারি তাহলে আমি তাকে ভালোবাসবো কি করে? বড় দাদা বাড়ির সামনেরটা নিয়েছে। আমাদের গ্রামের কথা শুনুন, এই 2 মাস আগে ঘটেছে, বাস্তব কথা বলছি শুনুন। 2 ভাই বড় দাদা বাড়ির সামনেরটা নিয়েছে, মানে ছোট ভাই বাড়ির সামনেরটা নিয়েছে আর বড় ভাই বাড়ির পিছনটা নিয়েছে। বাবা মা নেই, মারা গেছে। তা ছোট ভাই বড় ভাইয়ের বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনাদের এদিকে হয় নাকি? ভাই ভাই জায়গা নিয়ে টানাটানি হানাহানি হয়? ও হাই সর্বনাশ! তার মানে তো সব জায়গায় শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন ছোট ভাই বড় ভাইয়ের বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছে। বড় ভাইকে যখন বেরোতে হবে তখন এমনভাবে বেরোতে হচ্ছে, মানে সোজা বেরোতে পারছে না, এইটুকু রাস্তা দিয়েছে। একদিন ছোট ভাই, এই দেখুন বলে না, যদি কাউকে কাঁদান তাহলে আপনাকেও কাঁদতে হবে। কর্মের ফল কখনো বিফল হয় না। আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন ফল পেতে হবে। মরে গিয়ে নয়, বেঁচে থাকতে থাকতে ভোগ করে যেতে হবে। হ্যাঁ, তা ওই ছোট ভাই কি করেছে, ওই বড় ভাইয়ের ঘরের পিছনে গিয়ে ওই আম গাছে আম পাড়তে গিয়ে আর গাছ থেকে পড়ে গিয়ে মারা গেছে। আমাদের গ্রামে ঘটেছে, মারা গেছে। বিকালবেলা বড় ভাই মানে বাগানে গিয়ে দেখে কি ছোট ভাই আম গাছের নিচে পড়ে মরে রয়েছে। হাই সর্বনাশ, সে আবার কি হলো? বড় ভাই কি করলেন, গ্রামের সবাইকে ডেকে নিয়ে, চলো গো, আমার ছোট ভাই মারা গেছে গাছ থেকে পড়ে গিয়ে। সমস্ত মানুষ এক জায়গায় হয়ে গেছে। এইবারে যখন মারা গেছে, এখন বড় ভাই কিন্তু রাস্তা দিয়েছিল এইটুকু, এমনভাবে বেরোতে হতো। এইবারে যখন মারা গেছে প্রায় 5-7 ঘন্টা হয়ে গেছে, সব খিচে গেছে, মানে সব সোজা হয়ে গেছে, আর ওইটুকু জায়গা থেকে আর বডি বের করতে পারছে না, বডি আর বেরোচ্ছে না। গ্রামের মানুষ বলছে, এই ভাই সুরেশ, বড় ভাইটার নাম সুরেশ, বলছে সুরেশ, হয় তোর ছোট ভাইয়ের যদি এখান থেকে বের করতে হয়, হয় তোর ঘরের দেওয়াল ভাঙ, আর না হয় এই সমস্ত বডি একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে এখান থেকে টেনে বার কর। তা কি করবি বল? বলছে ছোট ভাইকে ওইভাবে নিয়ে যাওয়া যায়, দেওয়াল ভেঙেই বার করব। দেওয়াল ভেঙে সেই বডিকে বের করে দাহ করা হলো। তাহলে ভেবে দেখুন, কাকে আপনি ঠকাবেন? আপনি যদি কাউকে কাঁদান আপনাকেও কাঁদতে হবে। তাই তো বলছে, সুন্দর একটা কথা বলে দিল, ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। ও কখন শুরু, কখন শুরু, কখন তো শেষ কে জানে। ও মায়েরা, যখন আমার এই জীবনটা শুরু হয়েছিল তখন আমরা জেনেছিলাম? জানিনি। আবার যখন শেষ হয়ে যাবে তখনও জানতে পারবো না। এ যে বাজি করে এ যে বাজি করে খেলা রে মন, এ যে বাজি করে আহা খেলা রে মন, যার খেলা হয় সে জানে। ও মন কখন শুরু, আরে হরি বল, হরি বল। কখন তো শেষ কে জানে। ও মায়েরা, আপনারা
কেউ পুতুল খেলা দেখেছেন? পুতুল নাচ আপনাদের দিকে হয়? কিন্তু আগে হতো তো নাকি পুতুল নাচ? পুতুল নাচ দেখতেন না? আগে হতো, এখন অতটা প্রচলিত নেই। এই দেখুন, যারা পুতুলকে নাচাতো তাদেরকে কি দেখা যায়? যারা পুতুলকে নাচাতো, যারা তারের পুতুল, তাদেরকে দেখা যেত? তাদেরকে দেখা যায় না। ওপরে একটা মাচা করা থাকে, তারা সেই মাচার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুলকে নাচায়। হাত তুলতে হলে হাত তুলে যাবে, হাত নাড়বে। হ্যাঁ, এখন দেখা যায় না। ঠিক আমরাও সেই পুতুলের মতো। ভগবান আমাদেরকে নাচাচ্ছেন। আমাদের যার যখন নাচ বন্ধ হয়ে যাবে, তিনি আবার ওই টান দিয়ে আমাদেরকে তুলে নেবেন। এ যে বাজি করে এ যে বাজি করে খেলা রে মন, ওরে যার খেলা হয় সে জনে। ও মন কখন শুরু, কখন তো শেষ, কে জানে। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। কখন তো শেষ, কে জানে। ওমর ও মায়েরা, এই যে আপনাদের যে দেহ, আপনাদের যে শরীর, আমাদের যে শরীর, এটাকে শরীর বলা যাবে না, শরীর নয়। এই হচ্ছে ফিরাগোষ্ঠী। আসল উদ্দেশ্য এটাই। চলো এইবার আমরা যাব, সময় হয়ে যাচ্ছে। এই শরীর, কবি বলছে এটা শরীর নয়। সবসময় জানবে এটা একটা একতারা। একতারা থাকে না? একতারা দেখেছেন? কি দিয়ে তৈরি হয়? লাউ, আর দুদিকে দুটো বাঁশের ডান্ডা থাকে, মাঝখানে একটা সরু তার। এমনভাবে ধরে এমনভাবে বাজাতে হয়। আমাদের এই দেহটাও সেই একতারার মতো। তিনি কৃপা করে বাজাচ্ছেন বলেই এই কণ্ঠটা থেকে এত সুর বেরোচ্ছে, এত কথা বেরোচ্ছে, আপনাদের উলুধ্বনি বেরোচ্ছে, জয়ধ্বনি বেরোচ্ছে। তিনি কৃপা করে বাজাচ্ছেন বলে। কিন্তু তিনি যদি একবার বাজানো বন্ধ করে দেন, আর বাজবে? সব থাকবে, কান থাকবে শুনতে পাবেন না, বদন থাকবে বলতে পারবেন না, নয়ন থাকবে দেখতে পাবেন না, কণ্ঠ থাকবে কিন্তু কোনো শব্দ উচ্চারণ হবে না। এই হচ্ছে ফিরাগোষ্ঠ। তাই তো বলছে তারি হাতে তারি হাতে এক তারা যে আমি। তারি হাতে তারি হাতে এক তারা যে আমি। শেষ লাইন, শেষ লাইন বলছে তারি হাতের একতারা যে আমি। সে বাজালে বাজি আবার, সে থামালে থামি। সে বাজালে বাজি আমার, সে থামালে থামি। ওমর কখন শুরু, কখন যে শেষ, কে জানে। মন কখন শুরু, কখন তো শেষ, কে জানে। এইবারে সমস্ত গোধন বৎস রাখালকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন। গৃহে যখন আসলেন, আমার সময় পেরিয়ে গিয়ে আরো 20 মিনিট হয়ে গেল। ঘড়ির দিকে খেয়াল নেই। দেখুন,
এই কীর্তনটা যখন পরিবেশন করি না, আর আপনাদের মতো ভক্তবৃন্দ যদি পাওয়া যায়, ঘড়ির দিকে চোখই যায় না, 20 মিনিট বেশি হয়ে গেল, কিন্তু তবুও আমার মনে নাই যে কখন সময় পেরিয়ে গেল। এই সময়টা কিছুক্ষণ ধরে রাখতে ইচ্ছা করছে না? হ্যাঁ, সবার ধরে রাখতে ইচ্ছা করছে, কিন্তু মায়েরা আমার তো আবার টানা প্রোগ্রাম রয়েছে, গলাও এমনিতে ভীষণ খারাপ। আপনারা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করে দিন, আমি যেন জন্ম জন্মান্তর ধরে এমনভাবে ভগবানের গুণকথা, তার লীলা কথা যেন প্রচার করতে পারে। তাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। লীলা অনেকটা বড় আছে, সমাপ্ত করতে হবে। তার আগে, লীলা সমাপ্তির পূর্বে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবো। দেখুন, আমাদের ভারতবর্ষের সবচেয়ে সফল রাষ্ট্রপতি, ভারতবর্ষের সফল রাষ্ট্রপতি কে ছিলেন জানেন? তিনি আবার একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন। কি নাম? এপিজে আব্দুল কালাম। তিনি ভারতবর্ষের একজন সফল রাষ্ট্রপতি। কেন বললাম সফল? এই দেখুন, ওই যে বলে না, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, নদী মানে বৃন্দাবনে কৃষ্ণ, নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভার হাঁড়ি, আর মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। হাসির কিছু নেই, এটা তাদের সংস্কৃতি। মুসলমানরা দাড়ি রাখে, দাড়ি তাদের অতি যত্নের বিষয়। যারা খ্রিস্টান তারা যীশু খ্রিস্টের লকেট পরে, আর যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ তারা গলায় তুলসী কাঠের মালা পরতে লজ্জা পায়। লজ্জা পায়, কপালে তিলক চর্চিত করতে লজ্জা পায়। তাই এই দেখুন, এপিজে আব্দুল কালাম তিনি লন্ডন থেকে ডক্টরেট করে আসার পর এপিজে আব্দুল কালাম তার মাকে বলছে, মা, বলতে পারো মা, আমি কি করলে একটি ভালো মানুষ হতে পারবো? যে কথাগুলো বলে যাব আপনারা কেটে দিতে পারবেন না, সারাটা জীবন মনে রাখবেন। দেখুন, মুসলমানের সভা যদি দাড়ি হয়, তাহলে বলুন তো এপিজে আব্দুল কালামের দাড়ি ছিল? কোনো ছবিতে, বিভিন্ন মানে কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন সোসাইটিতে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এপিজে আব্দুল কালামের ছবি আমরা দেখতে পেয়েছি, সেখানে দাড়ি ছিল? নাই। কিন্তু কেন নাই? এই এপিজে আব্দুল কালাম মাকে বলছে, মা, বলতে পারো কি করলে আমি একটি সঠিক মানুষ হতে পারবো? মা তখন বলছে, ওরে আব্দুল, সঠিক মানুষ কি করে হতে পারবি, ভালো মানুষ কি করে হতে পারবি, যদি এটা জানতে হয় তাহলে হিন্দু সনাতন ধর্মের কোনো ভক্তকে গিয়ে এই কথাটা জিজ্ঞাসা কর। একটা কথা জেনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মের ফ্যান ফলোয়িং ধীরে ধীরে বাড়ছে। বিভিন্ন দেশে হিন্দু কালচার শুরু হয়ে গেছে, কারণ হিন্দু সংস্কৃতি, হিন্দু কালচার, হিন্দু ধর্ম এটা এমনই একটি কালচার, সমস্ত বিশ্বের কাছে বড় ভালোবাসার কালচার, বড় গ্রহণযোগ্যতার কালচার। এই ভারতবর্ষের কালচারকে 99% ফলো করছে লন্ডন, এখন আবার ইটালিও ফলো করছে। বিভিন্ন দেশ আমাদেরকে স্মরণ করছে, হিন্দু কালচারকে স্মরণ করছে, ফলো করছে। তাই এপিজে আব্দুল কালামের মা সেই এপিজে আব্দুল কালামকে বলছে, ভালো মানুষ কি করে হতে হয় এটা যদি তুই জানতে চাস তাহলে হিন্দু সনাতন ধর্মের কোনো ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। এপিজে আব্দুল কালামের একটা খুব কাছের বন্ধু ছিল স্কুল লাইফে, সেই ছেলেটির নাম ছিল সৌম্য সরকার। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। সেই সৌম্য সরকারের কাছে এসে এপিজে আব্দুল কালাম বলছে, সৌম্য রে, তুই তো আমার ছোটবেলার বন্ধু ভাই, তুই আমাকে বলে দিতে পারিস কি করলে আমি মানুষের মতো মানুষ হতে পারবো? মানুষ এখন আর মানুষ নেই। কেন বলছি কথাটা? মানুষ যদি মানুষ হতো তাহলে চারিদিকে কেন এত হিংসা, কেন এত মারামারি, কেন এত হানাহানি, কেন এত কাটাকাটি, কেন এত হিংসা, অত্যাচার, শোষণ, নিপীড়ন কেন? আপনারা সবাই জানেন না কলকাতা আরজিকর নিয়ে কি হচ্ছে? ভাবতে পারছেন মানুষ কতটা নির্দয় হতে পারে, মানুষ কতটা ভয়ঙ্কর হিংস্র হতে পারে? কাকে দেখে ভয় পাবেন? বাঘ, সিংহ, হাতি, ঘোড়াকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখন মানুষকেই মানুষ ভয় পায়। তাই এপিজে আব্দুল কালাম যখনই এমন কথা বলেছে,
সৌম্য সরকার বলছে, ভাই আব্দুল, তুই হলি আমার ছোটবেলার বন্ধু, তুই হচ্ছিস লন্ডন থেকে ডক্টরেট করে এসেছিস, আর আমি হলাম সামান্য স্কুল শিক্ষক, তা আমি কি তোকে বলতে পারি? বলছে, বল না রে ভাই, আমার মা বলেছে এটা নাকি একমাত্র হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা, তারাই বলতে পারে। তখন এই সৌম্য সরকার কি করেছিল জানেন? ঘরের মধ্যে গিয়ে একটা ছোট্ট একটা গ্রন্থ, ছোট্ট গ্রন্থ, এমন ছোটি গ্রন্থ এনে ওই এপিজে আব্দুল কালামের হাতে দিয়েছিলেন। গ্রন্থটা কি বলুন তো? গীতা। এই গ্রন্থটা যখন এপিজে আব্দুল কালামের হাতে দিলেন, আব্দুল কালাম দেখলেন যে এটা শ্রীমৎ ভাগবত গীতা।